বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস মুসলমানদের জীবনে এক বিশেষ রহমতের সময়। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, তওবা, আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ। কিন্তু যখন আমরা হঠাৎ করে উপলব্ধি করি যে রমজানের অর্ধেক সময় ইতিমধ্যে চলে গেছে, তখন হৃদয়ের ভেতরে একটি প্রশ্ন জেগে ওঠে, এই অর্ধেক রমজানে আমরা কি অর্জন করলাম আর কি হারালাম। অনেক সময় আমরা রমজানের শুরুতে বড় বড় পরিকল্পনা করি। আমরা বলি, এইবার পুরো কোরআন তেলাওয়াত করব, নিয়মিত তাহাজ্জুদ পড়ব, বেশি বেশি দোয়া করব, গুনাহ থেকে দূরে থাকব। কিন্তু দিনগুলো যখন একে একে পার হতে থাকে, তখন দেখা যায় সেই পরিকল্পনাগুলোর অনেকটাই বাস্তবায়ন হয় না। এভাবেই কখনো কখনো অর্ধেক রমজান শেষ হয়ে যায়, অথচ আমরা বুঝতেই পারি না যে কত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। রমজান মূলত আল্লাহর বিশেষ রহমতের সময়। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, অর্থাৎ মানুষের জন্য নেক আমল করা সহজ হয়ে যায়। কিন্তু এই সুযোগ থাকা সত্ত্বেও যদি মানুষ আল্লাহর দিকে ফিরে না আসে, তাহলে সেটি তার জন্য বড় ক্ষতি। অর্ধেক রমজান পার হয়ে গেলে একজন মুমিনের উচিত নিজের দিকে তাকানো। সে ভাববে, এই কদিনে আমি কি সত্যি আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি? আমার নামাজ কি আগের চেয়ে ভালো হয়েছে? আমি কি গুনাহ কমাতে পেরেছি? আমি কি বেশি বেশি কোরআন পড়েছি? যদি উত্তর হয় না, তাহলে বুঝতে হবে আমরা অনেক কিছু হারিয়েছি। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয় এবং তার আদেশ মেনে চলার চেষ্টা করা। কিন্তু শুধু ক্ষুধার্ত থাকা বা পানাহার থেকে বিরত থাকা তাকওয়া নয়। প্রকৃত তাকওয়া হল মানুষের অন্তরের পরিবর্তন। আজ আমরা লক্ষ্য করি, অনেক মানুষ রোজা রাখে, কিন্তু তার আচরণে খুব একটা পরিবর্তন দেখা যায় না। কেউ হয়তো রোজা রাখছে কিন্তু গীবত করছে, কেউ মিথ্যা বলছে, কেউ অন্যকে কষ্ট দিচ্ছে। অথচ রমজান আমাদেরকে এইসব পাপ থেকে দূরে থাকার শিক্ষা দেয়। অর্ধেক রমজান চলে যাওয়ার পর আমাদের মনে প্রশ্ন জাগা উচিত, আমি কি সত্যিই নিজেকে বদলাতে পেরেছি? আরেকটি বড় বিষয় হল কোরআনের সাথে সম্পর্ক। রমজান হল কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, তাই মুসলমানরা সাধারণত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়, রমজান শুরু হওয়ার পর কয়েকদিন কোরআন পড়লেও পরে সেই অভ্যাস কমে যায়। যদি অর্ধেক রমজান পার হয়ে যায় অথচ আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে না পারি, তাহলে এটি আমাদের জন্য বড় ক্ষতি। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দোয়া। এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইফতারের সময়, সেহরির সময়, গভীর রাতে, এই সময়গুলো দোয়া করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক মানুষ এই সময়গুলো মোবাইল বা অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে। এইভাবে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। রমজান আমাদেরকে দান সদকার শিক্ষা দেয়। গরিব দুঃখীদের সাহায্য করা, ক্ষুধার্তদের খাবার দেওয়া, ইয়েতিমদের পাশে দাঁড়ানো, এসব কাজের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। কিন্তু যদি আমরা শুধু নিজের ইফতার নিয়ে ব্যস্ত থাকি এবং অন্যদের কথা না ভাবি, তাহলে আমরা রমজানের আসল শিক্ষা থেকে দূরে চলে যাই। অর্ধেক রমজান শেষ হয়ে যাওয়ার পর আমাদের উচিত নিজের জীবনের দিকে তাকানো এবং ভাবা, এই মাসে আমি কি পরিবর্তন আনতে পেরেছি। হয়তো আমরা অনেক সময় নষ্ট করেছি, অনেক সুযোগ হারিয়েছি, কিন্তু এখনও সময় শেষ হয়নি। রমজানের বাকি দিনগুলো আমাদের সামনে আছে। যদি আমরা এখনই সচেতন হই, তাহলে বাকি সময়কে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। রমজান মূলত একটি প্রশিক্ষণের মাস। এই মাস আমাদেরকে শেখায় কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে আল্লাহর দিকে ফিরে যেতে হয়। অর্ধেক রমজান পার হয়ে যাওয়ার পর একজন মুমিনের উচিত নতুন করে নিয়ত করা। সে বলবে, আমি বাকি দিনগুলোকে নষ্ট করব না। আমি বেশি বেশি নামাজ পড়ব, কোরআন পড়ব, দোয়া করব এবং গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব। কারণ আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা। হয়তো আগামী বছর আমরা এই মাসটি আর পাব না। এই চিন্তা মানুষকে পরিবর্তন করতে পারে। যদি একজন মানুষ সত্যিই উপলব্ধি করে যে তার হাতে সময় খুব কম, তাহলে সে আর সময় নষ্ট করতে চাইবে না। রমজানের অর্ধেক চলে যাওয়ার এই মুহূর্তটি তাই একটি জাগরণের মুহূর্ত হতে পারে। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে এবং আমাদেরকে এখনই পরিবর্তন হতে হবে। যদি আমরা এই উপলব্ধি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে রমজানের বাকি দিনগুলো আমাদের জীবনের জন্য এক নতুন অধ্যায় হয়ে উঠতে পারে।
রমজানের অর্ধেক সময় পার হয়ে গেলে একজন সচেতন মুসলমানের হৃদয়ে একটি গভীর প্রশ্ন জাগে। আমি কি সত্যিই এই মাসের মর্যাদা রক্ষা করতে পেরেছি, নাকি প্রতিদিনের ব্যস্ততা, অলসতা এবং গাফেলতির কারণে এই মহান মাসের অনেক মূল্যবান মুহূর্ত নষ্ট হয়ে গেছে? বাস্তবতা হল, আমাদের জীবনে রমজান আসে খুব অল্প সময়ের জন্য, মাত্র ৩০টি দিন। এই ৩০ দিন এমন একটি সুযোগ যা বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না। এই মাসে একটি নেক আমলের সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। একটি ফরজ ইবাদতের সওয়াব অন্য সময়ের তুলনায় অনেক বেশি হয়ে যায়, আর একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব এনে দেয়। কিন্তু এত বড় সুযোগ থাকা সত্ত্বেও আমরা অনেক সময় এই মাসটিকে খুব সাধারণভাবে কাটিয়ে দিই। অনেক মানুষ রমজানের শুরুতে খুব উৎসাহ নিয়ে ইবাদত শুরু করে। প্রথম কয়েকদিন মসজিদ ভরে যায় মুসল্লিতে। তারাবির নামাজে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো হয়। কিন্তু ধীরে ধীরে সেই উৎসাহ কমতে থাকে। কয়েকদিন পর দেখা যায় অনেকেই তারাবি ছেড়ে দিয়েছে। কেউ ক্লান্তির অজুহাত দেয়, কেউ কাজের ব্যস্ততা দেখায়। এভাবে একসময় অর্ধেক রমজান শেষ হয়ে যায়। এই অবস্থায় একজন মুমিনের উচিত নিজের হৃদয়ের দিকে তাকানো। সে নিজেকে প্রশ্ন করবে, আমি কি এই মাসের মূল্য বুঝতে পেরেছি? নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। অথচ বাস্তবে দেখা যায় অনেক মানুষ রোজা রাখলেও নামাজের ব্যাপারে খুব যত্নবান নয়। কেউ হয়তো ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, কেউ নামাজ পড়ে কিন্তু তাড়াহুড়ো করে পড়ে, যেন এটি একটি দায়িত্ব শেষ করার মতো বিষয়। কিন্তু নামাজ আসলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। রমজানের সময় এই সম্পর্ক আরও গভীর হওয়ার কথা ছিল। কিন্তু যদি অর্ধেক মাস পার হয়ে যায় অথচ আমাদের নামাজে তেমন পরিবর্তন না আসে, তাহলে এটি আমাদের জন্য চিন্তার বিষয়। তারাবি নামাজও রমজানের একটি বিশেষ ইবাদত। এই নামাজে মুসলমানরা দীর্ঘ সময় দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শোনে। এটি শুধু একটি নামাজ নয়, বরং এটি কুরআনের সাথে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর সুযোগ। কিন্তু অনেকেই কয়েকদিন পর তারাবি ছেড়ে দেয়। কেউ বলে সময় লাগে, কেউ বলে ক্লান্তি লাগে। অথচ আমরা যদি একটু চিন্তা করি, তাহলে বুঝতে পারব আমরা অনেক সময় এমন কাজে ব্যয় করি যার কোনো উপকার নেই। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই, অপ্রয়োজনীয় ভিডিও দেখি। যদি সেই সময়ের একটি অংশ ইবাদতে দিতাম, তাহলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারত। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল কুরআন তেলাওয়াত। এই মাসটি মূলত কুরআনের মাস। এই মাসেই আল্লাহ তাআলা মানবজাতির জন্য হেদায়েত হিসেবে কুরআন নাজিল করেছেন। তাই মুসলমানদের উচিত এই মাসে কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক মানুষ পুরো রমজানেও একটি খতম সম্পূর্ণ করতে পারে না। কারণ সময়ের অভাব নয়, বরং অগ্রাধিকার ঠিক না থাকার কারণে। আমরা অনেক সময় এমন কাজকে অগ্রাধিকার দিই যা আমাদের আখিরাতের জন্য কোনো উপকার বয়ে আনে না। অর্ধেক রমজান চলে যাওয়ার পর এই বাস্তবতা আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। আমরা উপলব্ধি করি যে সময় কত দ্রুত চলে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গুনাহ থেকে দূরে থাকা। রমজান শুধু ইবাদত করার মাস নয়, বরং এটি গুনাহ থেকে নিজেকে দূরে রাখারও মাস। কিন্তু যদি আমরা রোজা রাখি অথচ একই সাথে মিথ্যা বলি, গীবত করি, মানুষের সমালোচনা করি, তাহলে আমাদের রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যদি কেউ মিথ্যা কথা ও খারাপ কাজ ছেড়ে না দেয়, তাহলে তার শুধু ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার মধ্যে কোনো মূল্য নেই। এই শিক্ষা আমাদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। কারণ অনেক সময় আমরা বাহ্যিকভাবে রোজা রাখি, কিন্তু অন্তরের পরিবর্তন ঘটে না। রমজানের আরেকটি বড় শিক্ষা হল ধৈর্য। রোজা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। কিন্তু যদি আমরা এই শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে রোজার প্রকৃত উপকার আমাদের জীবনে আসবে না। অর্ধেক রমজান পার হয়ে গেলে একজন মুমিনের উচিত নিজের জীবনের দিকে তাকানো এবং ভুলগুলো স্বীকার করা। নিজের ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি শক্তির লক্ষণ। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে, সেই পরিবর্তনের পথে এগোতে পারে। এই মুহূর্তটি তাই আত্মসমালোচনার একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা ভাবব, আমি কি সময় নষ্ট করেছি? আমি কি এমন কাজ করেছি যা আমার আখিরাতের জন্য ক্ষতিকর? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি সবসময় বান্দার তওবা গ্রহণ করতে প্রস্তুত। রমজানের বাকি দিনগুলো এখনও আমাদের সামনে আছে। যদি আমরা এখন থেকেই সচেতন হই, তাহলে বাকি সময়কে আমরা অনেক ভালোভাবে কাজে লাগাতে পারি। একজন মুমিন কখনো আশা হারায় না,
সে জানে আল্লাহ রহমত অসীম। যদি আমরা সত্যিকারভাবে তওবা করি এবং নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। অর্ধেক রমজান চলে যাওয়ার এই মুহূর্তটি তাই হতাশার সময় নয়, বরং এটি নতুন করে শুরু করার একটি সুযোগ। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো এবং বাকি দিনগুলোকে এমনভাবে কাটানো যাতে এই রমজান আমাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে ওঠে। রমজানের অর্ধেক ইতিমধ্যে চলে গেছে। এই উপলব্ধি অনেক সময় মানুষের হৃদয়ে এক ধরনের আফসোস সৃষ্টি করে। মনে হয়, ইস, যদি শুরু থেকেই আমি আরও সচেতন হতাম, যদি সময়গুলোকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারতাম। কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হল সে অতীতের ভুল বুঝতে পারে, কিন্তু হতাশ হয়ে বসে থাকে না, বরং সে নতুনভাবে শুরু করা সাহস খুঁজে পায়। কারণ রমজান এখনও শেষ হয়ে যায়নি, সামনে এখনও কিছু মূল্যবান দিন রয়েছে। এই দিনগুলোই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রথমেই আমাদের বুঝতে হবে, সময় খুব দ্রুত চলে যায়। একটি দিন চলে গেলে তার কখনো ফিরে আসে না। তাই বাকি দিনগুলোকে আমাদের অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি দিনকে এমনভাবে কাটাতে হবে যেন এটি আমাদের জীবনের শেষ রমজানের দিন। বাকি রমজানকে কাজে লাগানোর প্রথম ধাপ হল নিয়ত ঠিক করা। ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তন করবে, তাহলে আল্লাহ তার জন্য সহজ পথ খুলে দেন। আমাদের হৃদয়ে এই নিয়ত জাগাতে হবে, আমি বাকি রমজানকে নষ্ট করব না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজের প্রতি বিশেষ যত্ন নেওয়া। 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানের জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু রমজানের সময় এই নামাজ আরও বেশি গুরুত্ব পায়, কারণ এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। আমাদের চেষ্টা করতে হবে প্রতিটি নামাজ সময় মতো পড়ার। যদি সম্ভব হয় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত, কারণ জামাতের সাথে নামাজ পড়লে সওয়াব অনেক বেশি হয় এবং মানুষের ঈমানও শক্তিশালী হয়। তারাবি নামাজও রমজানের একটি বড় ইবাদত। অনেকেই হয়তো শুরুতে নিয়মিত পড়েছিল, কিন্তু পরে ছেড়ে দিয়েছে। বাকি দিনগুলোতে আবার নতুনভাবে শুরু করা যেতে পারে। মনে রাখতে হবে, আল্লাহ বান্দার প্রচেষ্টা দেখেন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। রমজান হল কুরআনের মাস। এই মাসেই আল্লাহ মানবজাতির জন্য কুরআন নাজিল করেছেন। তাই একজন মুমিনের উচিত এই মাসে কুরআনের সাথে নিজের সম্পর্ককে গভীর করা। যদি কেউ এখনও কুরআনের একটি খতম সম্পূর্ণ করতে না পারে, তাহলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। বাকি দিনগুলোতে প্রতিদিন নির্দিষ্ট সময় কুরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলতে পারে। ধীরে ধীরে হলেও কুরআন পড়া উচিত। কুরআন শুধু পড়ার জন্য নয়, বরং বুঝে পড়ার জন্য। যদি আমরা কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝতে পারি, তাহলে তা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলবে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়া বৃদ্ধি করা। রমজান দোয়া কবুল হওয়ার মাস। বিশেষ করে ইফতারের সময় এবং গভীর রাতের সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এই সময়গুলোকে কাজে লাগানো। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, নিজের জীবনের জন্য হেদায়েত চাওয়া, পরিবার ও সমাজের জন্য দোয়া করা, এসব দোয়া একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হল তওবা করা। মানুষ ভুল করে, গুনাহ করে, কিন্তু ইসলামের সৌন্দর্য হল আল্লাহ সবসময় তওবার দরজা খোলা রাখেন। একজন বান্দা যদি আন্তরিকভাবে তওবা করে, তাহলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। রমজানের এই সময়টি তওবার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আমাদের উচিত নিজের অতীতের ভুলগুলো স্মরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শুধু মুখে তওবা করলেই হবে না, বরং অন্তর থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সেই গুনাহগুলো আর করব না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দান সদকা। রমজানের সময় দান সদকার গুরুত্ব অনেক বেশি। এই মাসে মানুষের হৃদয় নরম হয়ে যায় এবং গরিব দুঃখীদের সাহায্য করার আগ্রহ বাড়ে। আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী দান করা। এটি শুধু গরিবদের সাহায্য করে না, বরং দানকারী মানুষের হৃদয়কেও পরিশুদ্ধ করে। দান মানুষের হৃদয় থেকে লোভ দূর করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। বাকি রমজানকে কাজে লাগানোর আরেকটি উপায় হল সময় ব্যবস্থাপনা ঠিক করা। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কাজে অনেক সময় নষ্ট করি। মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আলোচনা, এসব কাজে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। যদি আমরা এই সময়ের একটি অংশও ইবাদতে দিই, তাহলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। সুতরাং আমাদের উচিত প্রতিদিনের জন্য একটি ছোট পরিকল্পনা করা। যেমন আজ আমি কত পৃষ্ঠা কুরআন পড়ব, কত সময় দোয়া করব, কত সময় জিকির করব। এই ছোট ছোট পরিকল্পনাগুলো আমাদেরকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগানো। যখন একজন মানুষ সত্যিকারভাবে আল্লাহকে ভালোবাসে, তখন ইবাদত তার কাছে কঠিন মনে হয় না, বরং সে ইবাদতে আনন্দ খুঁজে পায়।
রমজানের বাকি দিনগুলো আমাদের জন্য সেই ভালোবাসা জাগানোর একটি বড় সুযোগ। আমরা যদি এই সময়টিকে সচেতনভাবে ব্যবহার করি তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। হয়তো এই রমজানই হবে আমাদের জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। হয়তো এই রমজান থেকেই শুরু হবে আমাদের নতুন জীবন, একটি জীবন যেখানে আমরা আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। অর্ধেক রমজান চলে যাওয়ার এই মুহূর্তটি তাই শুধু আফসোসের সময় নয়, বরং এটি নতুন করে শুরু করার একটি আহ্বান। যে মানুষ এই আহ্বানকে গ্রহণ করতে পারে সেই প্রকৃত অর্থে সফল। রমজানের অর্ধেক চলে যাওয়ার পর একজন মুমিনের হৃদয়ে একটি গভীর উপলব্ধি জন্ম নেয়। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, দিনগুলো আমাদের অজান্তেই একে একে চলে যাচ্ছে। কিন্তু রমজানের একটি বিশেষ সৌন্দর্য হল এর শেষ 10 দিন এমন এক সময় যখন আল্লাহ তাআলার রহমত, ক্ষমা এবং নাজাতের দরজা আরও বেশি উন্মুক্ত হয়ে যায়। অনেক আলেম বলেন, রমজানের শেষ দশক হল এই মাসের আসল সময়, কারণ এই সময়েই রয়েছে সেই মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। এই একটি রাত যদি একজন মানুষ ইবাদতে কাটাতে পারে, তাহলে সে যেন ৮৩ বছরেরও বেশি সময় ইবাদত করার সওয়াব পেয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইবাদতে বিশেষ মনোযোগ দিতেন। হাদিসে বর্ণিত আছে, যখন শেষ দশক শুরু হতো তখন তিনি রাত জেগে ইবাদত করতেন, নিজের পরিবারকে জাগিয়ে তুলতেন এবং ইবাদতে আরও বেশি পরিশ্রম করতেন। এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা, কারণ যদি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, তাহলে আমাদের জন্য তো আরও বেশি চেষ্টা করা প্রয়োজন। রমজানের শেষ 10 দিন আসলে একটি চূড়ান্ত সুযোগ। যারা প্রথম দিকের দিনগুলোতে গাফিলতি করেছে, তারাও এই সময়টিকে কাজে লাগিয়ে অনেক কিছু অর্জন করতে পারে। এই সময়টিতে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত লাইলাতুল কদর খুঁজে বের করা। লাইলাতুল কদর সাধারণত রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। 21, 23, 25, 27 অথবা 29 তারিখের রাত। তাই একজন সচেতন মুসলমান চেষ্টা করে এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করতে। এই ইবাদতের মধ্যে থাকতে পারে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং তওবা। বিশেষ করে এই সময় দোয়া করার গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিসে এসেছে, যখন আয়েশা রাজিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব, তখন তিনি একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া আসলে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনা, কারণ পৃথিবীতে আমরা যত ভুলই করি না কেন, যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, তাহলে আমাদের জন্য আখিরাতের পথ সহজ হয়ে যায়। রমজানের শেষ 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল ইতিকাফ। ইতিকাফ মানে হল কিছু সময়ের জন্য দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে গিয়ে মসজিদে অবস্থান করা এবং পুরো সময়টা আল্লাহর ইবাদতে কাটানো। এটি একটি অত্যন্ত সুন্দর ইবাদত, যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যদিও সবাই পূর্ণ 10 দিনের ইতিকাফ করতে পারে না, তবুও কেউ চাইলে কিছু সময় মসজিদে বসে ইবাদত করতে পারে। এটিও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। রমজানের শেষ দিনগুলোতে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া। রমজান শুধু 30 দিনের জন্য নয়, এই মাস আমাদেরকে একটি শিক্ষা দেয় কিভাবে বছরের বাকি সময়গুলোতেও আল্লাহর পথে থাকা যায়। যদি রমজান শেষ হওয়ার পরও আমরা আবার আগের জীবনে ফিরে যাই, তাহলে বুঝতে হবে আমরা এই মাসের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারিনি। কিন্তু যদি রমজান আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন এনে দেয়, তাহলে সেটিই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন। শেষ 10 দিন আমাদেরকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করে। এই সময়টিতে আমরা নিজের হৃদয়কে প্রশ্ন করতে পারি, আমি কি সত্যিই আল্লাহর পথে চলতে চাই? আমি কি আমার জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই একজন মানুষ সত্যিকার পরিবর্তনের পথে এগিয়ে যায়। রমজানের শেষ সময়গুলো তাই খুবই মূল্যবান। এগুলো এমন মুহূর্ত যা মানুষের জীবন বদলে দিতে পারে। হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান। হয়তো আগামী বছর আমরা এই মাসটি আর পাব না। এই চিন্তা মানুষকে গভীরভাবে নাড়া দেয়। যখন একজন মানুষ বুঝতে পারে যে সময় সীমিত, তখন সে আর সময় নষ্ট করতে চায় না। সে চেষ্টা করে প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলতে। রমজানের শেষ 10 দিন আমাদের সেই সুযোগ দেয়।
এই সময়টিতে আমরা যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে গ্রহণ করবেন, কারণ তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। শেষ পর্যন্ত একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রমজানের শেষ সময়গুলো সেই সাফল্যের দরজা খুলে দিতে পারে। তাই আসুন আমরা এই বাকি সময়টুকুকে আর অবহেলা না করি। আমরা চেষ্টা করি প্রতিটি রাতকে ইবাদতে কাটাতে, প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মৃতিতে ভরিয়ে তুলতে। হয়তো এই প্রচেষ্টার মধ্যেই আমরা খুঁজে পাব সেই মহিমান্বিত রাত, লাইলাতুল কদর, আর সেই রাতই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।